বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি যুবদলের সংগ্রামী সাধারণ সভাপতি জনাব সালাউদ্দিন টুকু সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে যুবদলের এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব মামুন হাসান, আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা একজন প্রগতিশীল পরিচ্ছন্ন সৎ রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখানে উপস্থিত আছেন যুবদলের জন্মলগ্ন থেকে যিনি এই যুবদলকে নেতৃত্ব দিয়ে আসছেন ঢাকার সিংহপুরুষ, ঢাকার সাবেক মেয়র সফল মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস। এখানে উপস্থিত আছেন বাংলাদেশের রাজনীতিতে একজন নক্ষত্র যাকে বলা চলে, যুবদলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি যুবদল সহ বিএনপিকে সারা বাংলাদেশে সুসংগঠিত করেছেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায় সহ উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, যুবদলের সংগ্রামী কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত যুবদলের সংগ্রামী ভাই, আসসালামু আলাইকুম। আমি যুবদলের সমাবেশে আসলে নিজে একটু আগে আপ্লুত হই, অতীত স্মৃতি আমাদের মন্থন করতে হয়। এখানে দুজন বসে আছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি। 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর বাংলাদেশের বিএনপির যে সেদিন একটা স্থবিরতা নেমে এসেছিল, সেদিন বিএনপিকে বাঁচানোর জন্য অনেক বিএনপি সৃষ্টি হয়েছিল, হুদা মতিন সহ অনেক বিএনপির অনেক সারির নেতারা সেদিন বিভিন্ন দলে বিভক্ত হয়েছিল। সেদিন দলকে বাঁচানোর জন্য প্রয়োজন ছিল বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসার জন্য। ওনার ক্যান্টনমেন্ট বাসায় মিটিং বসল। সেই মিটিংয়ে তৎকালীন যুবদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান সহ আমি, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। সেদিন সাইফুর রহমান একটি 100 টাকার নোট বের করে সবার সামনে দেখালেন, বললেন এটা কি? সবাই বলল 100 টাকার নোট। তারপর এটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন এটা অচল। বিচারপতি সাত্তার সেখানে বসা ছিল, শাহজিজুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা ছিল, সবাই বলল এটা অচল। সাইফুর রহমান সাহস করে বললেন বিচারপতি সাত্তার আজকে থেকে অচল, বেগম খালেদা জিয়া সচল, উনি হবে বিএনপির ভাইস চেয়ারম্যান। সেদিন এই যুবদলের প্রস্তাবে বেগম খালেদা জিয়া পরবর্তী পর্যায়ে বিএনপির চেয়ারম্যান হয়েছিলেন। তাই আজকে আমি বলতে চাই, এই যুবদল সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ওনার নিজ স্বাক্ষরে 1978 সালের 27 অক্টোবর 91 জন সদস্য নিয়ে আমি আব্বাস দাদা সদস্য ছিলাম, আবুল কাসেম সাহেব আহ্বায়ক ছিলেন। এই যুবদল হাঁটি হাঁটি পা পা করে সারা বাংলাদেশে যুবদল করে আজকে এখানে এসে দাঁড়িয়েছেন। আমি নির্দ্বিধায় বলতে পারি এই যুবদল থেকে বেগম খালেদা জিয়া যে মূল্যায়ন করেছেন, আমাদেরকে 56 জন এই পর্যন্ত যুবদল থেকে বাংলাদেশে সংসদ সদস্য হয়েছেন, 22 জন মন্ত্রী পদমর্যাদায় মন্ত্রী হয়েছেন এই যুবদল থেকে। এই যুবদল আজকে যেভাবে রাস্তায় নেমে এসেছে, 7ই জানুয়ারি 1986 সালের নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া নির্বাচনে যায় নাই এরশাদকে বৈধতা দিতে। সেদিন জামাত, আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছিল, বিএনপি যায় নাই। অনেকে বলেছিলেন, সকল রাজনীতিবিদরা, এদেশের অনেক বুদ্ধিজীবীরা, বিএনপি ধ্বংস হয়ে গেছে। কিন্তু সেই সংসদ 2 বছরও টিকে নাই। 88 সালের মধ্যে সেই সংসদ ভেঙে গেল। 90-এর গণঅভ্যুত্থান হলো, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন এবং প্রধানমন্ত্রী হয়ে মুক্তিযুদ্ধের মূল চেতনা সংসদীয় পদ্ধতির সরকার উনি আবার ফিরিয়ে দিলেন বেগম খালেদা জিয়া। আজকে তাই বলতে চাই, 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে
বিএনপি নির্বাচন বর্জন করেছে। শুধু বিএনপি নয়, বাংলাদেশের আজকের ৬২টি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। আওয়ামী লীগ সহ চুনিপুটি দিয়ে একটি দল নির্বাচনে করেছে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ শতকরা 10% মানুষও ভোট দিতে চায় না। অতএব শেষ করতেছি দাও, এতএব এই নির্বাচন এবং উপজেলা নির্বাচন আপনারা দেখছেন। তাই ৮৬ সালে যেমনি ভাবে বিএনপি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল, ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপির এই সিদ্ধান্ত ঐতিহাসিক। শেখ হাসিনা পায়ের তলায় কোনো মাটি নেই, আরেকটি দেশের উপর ভর করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছেন। ইনশাল্লাহ অচিরে দেশে বিদ্যুৎ, আজকে যে বিদ্যুতের দাম, প্রতি মাসে বিদ্যুতের দাম বাড়ান, এটা নোটিশ লাগে না। তেলের দাম বাড়ান, নোটিশ লাগে না। আজকে দুর্ভিক্ষ দেশে চলছে, এর বিরুদ্ধে দেশের মানুষ ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আন্দোলনে নেমে আসবে। এই সরকার টিকে থাকার কোনো প্রশ্নই ওঠে না, এর কোনো বৈধতা নেই। এই বৈধতাও সে ন্যায় বিদায়, এই সরকারকে বিদায় নিতে হবে। এবং যুব সমাজ আগামী দিনে যুব দলের উপর অনেক কিছু নির্ভর করছে। তাই যুবদলের ভাইদের কাছে ইমানদারির সহিত দায়িত্ব পালন করবেন, যাতে দেশটি বেগম খালেদা জিয়া মুক্ত হয়, যাতে জাহাজবন্দিরা মুক্ত হয়, যাতে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ।